হ্যাঁ ভাইয়া, আমি ভালো মনের একজন মানুষ চাই, টাকা পয়সা কিছুই চাই না। বয়স 45 কিংবা 30 হোক, সমস্যা নেই। তার একটা দুইটা বেবি থাকুক, তাতেও সমস্যা নেই। ভাই, ভালো মনের একটা মানুষ চাই, টাকা পয়সা কিছু চাই না, একটু বয়স বেশি হলেও চলবে। একটা দুইটা বাচ্চা থাকলেও চলবে, এটা মেনে নিব। আচ্ছা, যদি দেখতে কালো হয় তাও চলবে, প্রবাস থেকে আসছে। হ্যাঁ, চলবে। হাই দর্শক, এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে? যাদের বয়স একটু বেশি, দেখতে অনেক কালো, চারটে পাঁচটা বেবি আছেন, প্রবাস থেকে আসছেন, তাদের জন্য হবে। এই ভিডিওটি অনেক ভালো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই সুন্দরী কথা, একটু বয়স্ক ছেলেকে বিয়ে করবে। আগে একটা ছেলেকে বিয়ে শাদী করছিল, সে চাচ্ছে একটু ভালো মনের মানুষ। বয়স্ক ছেলেরা অনেক ভালো হয়ে থাকে, এটা সে নিজেও জানে। ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, আপনার ফোনটি ধরতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। কে বলছিলেন, কোথা থেকে বলছেন? ভাইয়া, আমি নরসিংদী থেকে বলতেছি। আর রাজু ভাই, আমি আপনার অনেকদিন যাবত ফোন দিচ্ছি, কিন্তু আপনারে পাচ্ছি না। আচ্ছা, ওইসে কি আপু, আপনার মতো অনেকেই ফোন দেয়, হাজার হাজার মানুষের, সেই কারণে হয়তো আপনার ফোনটি ধরতে পারিনি। আজকে ফোন দিচ্ছেন, এই টাইমে ফ্রি আছি, সেই কারণে আপনার ফোনটি আমি ধরতে পারছি। তাই আসলে আপু, আপনার নাম কি? আমার নাম রিয়ামণি। ও, রিয়ামণি। আচ্ছা, আপনার দেশে বাড়ি? আমার দেশের বাড়ি নরসিংদী। আচ্ছা, আপনার ঢাকা বয়স? নরসিংদী। আচ্ছা, আপনার বয়স কত? 20। আপনার বয়স কত? 20। 20 বছর? 20 বছর চলতেছে। হুম। মনে হয় একটু বেশি হবে, সত্যি কথা বলবেন। আর একটা কথা বলি কি, সত্যি 20 বছর চলতেছে। হিন্দু না মুসলিম? আমি মুসলিম। ও আচ্ছা, আপনার কি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, ডিভোর্স হয়ে গেছে, এই তো? আচ্ছা, হ্যাঁ। আপনি কি উদ্দেশ্যে ফোন দিয়েছেন একটু জানতে পারি? হ্যাঁ, আমি একজন ভালো মনের মানুষ চাই। ঠিক আছে, এই কারণে আপনারে ফোন দিচ্ছি। ও আচ্ছা, আচ্ছা শুনেন, আমার কাছে যে মানুষ আছে তার, আপনার বয়স যেহেতু, আপনার বিয়ে হয়েছে, আপনার আপনার কোনো বেবি আছে? না, আমার কোনো বেবি নেই। ও আচ্ছা, দেখা যাচ্ছে কি, যদি তার বয়স মনে করেন 35, 40, 45 হয়, প্রবাস থেকে আসছে, দেখতে কালো, মনটা তাহার ভালো, তাই কি চলবে? হ্যাঁ, সমস্যা নাই, চলবে। ও আচ্ছা, আসলে কি, আপনার একটা কথা বলি, আপনার বয়স এখন 20, আপনি বিয়ে করলেন 22, 23 বছরের একটা ছেলেকে, সে তো কয়দিন পরে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। কি জন্য আপনাকে বলি, সে ভাববে যে আমি তো একটা সুন্দর ছেলে, আমি তো এরকম সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো। আমার কথা ঠিক আছে না, বলেন? হ্যাঁ, ঠিক আছে। আপনি ঠিকই বলছেন, কিন্তু একজন বয়স্ক লোককে যদি বিয়ে করি, তাহলে উনি আমার জীবন ফেলাই দিতে পারবো না। হ্যাঁ, 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 সেটাই। আর যদি তার একটা দুইটা বেবি থাকে, সেই বেবিটাও মনে করেন আপনার, আপনার যেটা হবে সেটাও আপনার। আর যেহেতু অন্যের বউ, অনেকের মানে বউ মরে গেছে, বউ মারা গেছে, ওইটা মনে করেন যে এখন তারা তো এতিম, ছেলে মেয়ে যা আছে, মনে করেন আপনার ওইগুলো, এটা কি মাইনে নিতে পারবেন, মেনে নিতে পারবেন? হ্যাঁ, মেনে নিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি কথা বলবো। আর একটা কথা বলি কি, সত্য সত্য বলবেন, আপনি তো হিন্দু না মুসলিম? আমি মুসলিম। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন? হ্যাঁ। ঠিক আছে, আর আপনি পড়াশোনা করছেন কোন পর্যন্ত? আমি পড়াশোনা কমই করছি, 8, 9 এই পর্যন্ত। সত্যি কথা বলবেন, 8, 9 না, এই তো 8, 9, 9, কোনটা? 9 পর্যন্ত পড়ছি। আচ্ছা, 9 পর্যন্ত পড়েছেন। এবার, আপনারা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। ও, আমি ছোট। আচ্ছা আপু, আপনি উচ্চতা কত? 5 ফুট 2 ইঞ্চি। ও আচ্ছা, তাহলে ভালোই। আচ্ছা, আপনি চিকন না মোটা? আমি চিকনও না, মোটাও না, মিডিয়াম। ও, আপনি দেখতে শুনতে কালো না শ্যামলা না ফর্সা? দেখে তো মনে হচ্ছে আপনি ফর্সাই, তারপরে বলেন সমস্যা কি, সত্য যেটা সেটাই বলবেন। আপনি তো আমারে দেখতেছেন কি রকম, আমি আর কি করে বলবো। আচ্ছা, আপনি আপনারটা আপনি বলেন, আমি একটু শুনি। বলেন। আমি শ্যামলা। উজ্জ্বল শ্যামলা। হ্যাঁ। হ্যাঁ। ও, ঠিক আছে। আচ্ছা শোনেন, এখন আমরা আপনাকে যেখানে বিয়ে দেব, ঠিক আছে, যদি আপনার জেলার বাইরে হয় তাহলে কোনো সমস্যা আছে? বাংলাদেশের ভিতরে যে কোনো জেলায় হলে? না, সমস্যা নাই। আচ্ছা, দেখা যাচ্ছে। বাংলাদেশের ভিতরে তো হইব, কোনো হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে কি, দেখতে একটু কালো, মনটা তাহার ভালো, বুঝেন?
তাহলে কি চলবো? হ্যাঁ, চলবে। এখন আপু আগে কালো হলে সমস্যা নাই, মন ভালো থাকলেই যথেষ্ট। বুঝতে পারছি। এখন আপনাকে বলি, দেখেন অবিবাহিত একটা মেয়ে বিয়ে করাইতে গেলে ভ্যান চালায়, তার সাথে দিতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা লাগে। আর আমরা বিয়ে দিচ্ছি একদম ফ্রি। আপনি তো আর আমাকে ১ টাকা দিচ্ছেন না, ছেলেও আমাকে টাকা দিচ্ছে না মনে করেন। তো সেই ক্ষেত্রে আমাদের বিয়ে করাইতে কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, লাগে। আমি ১০,০০০ টাকা ফি নিয়ে থাকি। ১ম ৫,০০০ নেই, আর বাদ বাকি বিয়ের পরে দেয়। বুঝতে পারছেন? এটাই আমার লাভ। আর আপনাদের বাড়ি যদি আমি আসি আপনাকে দেখতে, সমস্যা আছে কোনো আপনার? না, কোনো সমস্যা নাই, আপনি আসেন। ওকে, তাহলে আপনার বাড়ি আমি ২, ৪, ৫ দিনের মধ্যে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, বেঁচে থাকি, তাহলে যাব। তবে আপনি যা বলবেন সত্য কথা বলবেন। আর কথা বলার শেষে ২, ৪ টে পিক দিয়ে রাখবেন আমাকে। ওই ভিডিও চলার আগে ওইটা দিব। আর আপনার কথা কিন্তু রেকর্ড হচ্ছে। এটা কি সমস্যা আছে? না, সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। তবে শোনেন, আজকাল কি আপনার নাম্বার আমি এখানে কি দিব, না আমার সাথে সবাই যোগাযোগ করবে, কোনটা? আপনার কাছেই থাক, আপনার কাছেই যোগাযোগ করবে। ওকে, তাহলে তাহলে দিয়ে দেব। শোনেন, আপনার এই ভিডিওটা দেখে যার ভালো লাগবে সে তার ছবি, আপনার ছবি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবে। আমার হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, আমি ইমো নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 017268572666। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবে, ডাইরেক্ট কেউ ফোন দেবে না। আর ইমো নাম্বার দিচ্ছি 01785930510। এটাও যোগাযোগ করতে পারবে, এটা ইমো নাম্বার। আপু সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রথম অবস্থায়, আমাকে তো হাজার হাজার মানুষে ফোন দিবে আপনার বিষয়ে, এসএমএস করবে। আমি সর্বোচ্চ ৫ জন ৭ জনের ছবি আপনাকে পাঠাবো। যদি এর ভিতরে কেউ আপনাকে পছন্দ করে, হ্যাঁ, পছন্দ করে, আপনার এর ভিতরে কারো চয়েস হলে তার সঙ্গে আপনাকে বিয়ে করাই দেব। কিন্তু এই ক্ষেত্রে আমার কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো ফি নাই। আমাদের কাছে আপনাদের মতো অনেক হাজার হাজার মেয়ে আছে। প্রতিদিন অন্ততপক্ষে ২০-৫০টা মেয়ে ফোন দেয় অনেক মানুষে। আপনি হয়তো আমাকে কয়দিন ধরে ফোন দিচ্ছেন, পাচ্ছেন না। আপনিই বলেন। হ্যাঁ, আমি আপনার অনেক দিন যাবত ফোন দিচ্ছি কিন্তু পাই নাই। হ্যাঁ, এরকম আপনার মতো অনেক শত শত মেয়েরা আমাকে, হাজার হাজার মেয়েরা ফোন দেয়। প্রতিদিন হয়তো ১-১৫০ মেয়ে ফোন দেয়। ১০-২০টা ১৫টা ফোন আমি রিসিভ করি। তাদের একটা কথা, ভাই আমরা প্রতিবেদনে যাব না, কিন্তু ভালো ভালো গুণের কোনো মানুষ পাইলে আমাদের সাথে আমাদের সাথে একটু যোগাযোগ করাই দিন। এখন মেয়েদের কথা হলো কি, আমার নাম্বার কাউকে দিবেন না, আগে ছেলের ছবি পাঠাবেন। যদি আমার দেখে ভালো লাগে তার সাথে যোগাযোগ করব। বুঝতে পারছেন? হ্যাঁ। আপনারেও আমি আবোল তাবোল ছেলের নাম্বার দেব না। আমার যেটা ভালো লাগবে আপনি সেইটা আপনাকে আমি দেব। আমার ১,০০০-এর মধ্যে আমি ১০ জনের নাম্বার আপনাকে দেব। বুঝতে পারছেন? কথা বললে যদি ভালো লাগে, যাচাই বাছাই করে দেখাশোনার দায়িত্ব আপনার। আমি আপনাকে কানেক্ট করাই দিব। ঘর বাড়ি চিনার দায়িত্ব আপনার। আপনি যাচাই বাছাই করে বিয়ে শাদী করে নেবেন। কেমন হয় বলেন? ঠিক আছে, ভালো হবে। আর আপনি পান, আপনি যতটুকু হেল্প করার দরকার আপনি ততটুকু করেন, বাকিটুকু আমি। হ্যাঁ, আরেকটা কথা বলি কি, আপনি আপনি পান খাওয়াটা কিন্তু বাদ দিতে হবে। হ্যাঁ, পান খাওয়াটা কমায় দিবেন, ঠিক আছে? আপনি এমনি অনেক সুন্দর। পান খা অভ্যেস হয়ে গেছে আমার। ও আচ্ছা, ঠিক অভ্যেস হয়ে গেছে, তাও বেশি খাই না, কিন্তু হালকা পাতলা। ঠিক আছে। কিন্তু এটা অভ্যেস হয়ে গেছে ছোট হ্যাঁ, থেকে। তবে আপু শুনেন, আগে আমরা মেয়েদের নাম্বার দিতাম, এখন দেই না কেন তাও বলি। আপনার দেখা যাচ্ছে কি, একটা মেয়ের নাম্বার দিছি, ওই মেয়েটাকে ভালোবাসে একটা ছেলে মনে করেন যে ১০,০০০ টাকা দিছে। এখন ওইরকম যদি প্রতি মাসে ১০টা ছেলে দেয় তাহলে ওর ১,০০,০০০ টাকা ইনকাম। ওই মেয়েটাকে কি আর বিয়ে দেওয়া সম্ভব? কখনো সম্ভব না। ও ভাববে কি, আমি তো মাসে ১,০০,০০০ ইনকাম করতেছি, তো এখন আমি কেন বিয়ে করব? হুম, মানে ধারণাটা ওর মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অন্যরকম হয়ে যাবে সবাই। এই জন্য এখন নাম্বার দিচ্ছি না সরাসরি। একটা মেয়ে প্রথম অবস্থায় মেম্বার থাকে। মেম্বার বুঝেন? এলাকায় মেম্বার আছে না, মেম্বার থাকে। ভিডিও হুম। ছাড়ার পরে রাতারাত এমপি হয়ে যায়। কেন এমপি হয় কোন তো? হাজার হাজার ছেলেরা ফোন দেয় প্রথম বয়স্ক লোককে। আপনি যেরকম, আমি যদি এখন আপনার বাড়ি আমি ছেলে নিয়ে আসি ৪০-৪৫ বছর, আপনি কি এখন বিয়ে করতে পারবেন? হ্যাঁ, পারমু। কিন্তু আমার ফ্যামিলি যদি আচ্ছা ঠিক আছে। মেনে নেয়, কিংবা আমার ফ্যামিলির সাথে বনে, তাইলে পারমু। হ্যাঁ, আপনার কথা যে আপনি যেটা বলবেন সেটাই তো, আপনার চয়েসই তো চয়েস, আপনার সিদ্ধান্ত। হুম। আপনি এটা সঠিক সিদ্ধান্ত নিছেন, একটু বয়স্ক লোককে বিয়ে করলে
অনেক সুখী হওয়া যায়। আর আমি যেহেতু আপনার আমার মাধ্যমে আইছেন, আমি মনে করি আপনি আমার একটা বোন, আপনাকে আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালো করে বিয়ে দেওয়ার জন্য। বয়স্ক লোক যেহেতু, বয়স্ক লোকের সাথে আপনাকে বিয়ে দিবই, তাহলে প্রবাসী লোকদের সাথে আপনাকে বিয়ে দেবো। প্রবাস থেকে আসছে, ভালো ব্যবসা করে, একটা দুটো বেবি আছে, হ্যাঁ, একদম দিন আনে দিন খায় ওরকম ছেলের সাথে আপনাকে বিয়ে করাবো না। কি জন্য? আর যদি ছেলে চেহারা সুন্দর হয়, এই জিনিসটা বোঝেন। আমি অল্প বয়সী ছেলেদেরকে বিয়ে করাই না। কেন বিয়ে করাই না কোন তো? ওই সংসার টিকে না, বুঝতে পারছেন? ওই সংসার বেশি দিন টিকে না, সেই কারণে বিয়ে করাই না। আর একটু বয়স্ক ছেলের সাথে বিয়ে করাইলে সংসার টিকে। কারণ ওরা ভাবে কি, যে আমার এমন বউ, সুন্দরী বউ চলে গেলে এরকম বউ আর পাবো না। আপনি তো অনেক সুন্দরী, শাড়ি পরলে আপনাকে আরো সুন্দর লাগবে, ঠিক না? না, আমি শাড়ি পরলে অনেকেই বলে সুন্দর লাগে, হ্যাঁ, পরি মাঝে মাঝে, তো ঠিক আছে তাহলে অনেকে আপু। বলে যে সুন্দর লাগে। শুনেন, সেই কারণে অনেকে ভুল বুঝে যে ভাই মেয়েদেরকে নাম্বার কেন দেন না, সেই কারণে মেয়েদের নাম্বার দেই না। তবে আপনি অনেক সুন্দরী, অনেক ভালো মনের মানুষ। তো ঠিক আছে আপু, ভালো থাকেন, দেখি আপনার জন্য কি করতে পারি। হাই দর্শক, এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন দিয়ে দিব। আপনারা কেউ দয়া করে অযথা বিরক্ত করবেন না। আর একটা কথা বলি, আপনারা কেউ আমাদের কোনো মেয়েদেরকে টাকা পয়সা দিবেন না। কেন বলছি? আপনি দিবেন 5,000, আর একজন দিবে 10,000, আর একজন দিবে হয়তো 2,000। ও চিন্তা করবে মাসে যদি আমার 50-60,000, 1,00,000 টাকা হয়, তাহলে এই মেয়েটিকে আর আমরা কি বিয়ে দিতে পারবো বলেন? কখনো বিয়ে দিতে পারবো না। তাহলে এই মেয়েটি খারাপ হয়ে যাবে। দয়া করে কেউ টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিবেন, দেখবেন এই মেয়েটি অসহায়, তাকে টাকা পয়সা দিতে পারেন। আর একটা কথা বলি, কথাটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আপনাদের ঘরে অনেকের সুন্দরী বউ আছে, আপনারা মা বাবাকে কষ্ট দেন। দয়া করে কেউ ভাই মা বাবাকে কষ্ট দিবেন না। আপনার ওই সুন্দরী বউ চলে যাক, আজকে আমি একদিনের মধ্যে আপনাকে আমি বিয়ে করে দিতে পারবো। সকালে আপনি আমার বাসায় আসবেন, বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন। কেন বলছি? আপনার এই মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে কি আমি পারবো আপনার এই মাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না। আপনার ওই সুন্দরী বউ চলে যাক, ওর থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে ভাই। অনেক মেয়েরা আছে আমাদেরকে ফোন দেয়, তারা প্রতিবেদন করতে চায় না, প্রতিবেদনে আসতে চায় না। তারা চায় কি ভাই, ভিডিও করব না, শুধু চাই ভালো মনে একটা মানুষ ডাউল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই ভাই। অনেক মেয়ের আমাদেরকে ফোন দেয়। তাই আপনাদের বলি ভাই, সকালে আমার বাসায় আসবেন, বিকেল হইতে আপনাকে আমি বিয়ে করাই দিব ভাই। কিন্তু আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি কি কখনো পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না ভাই। আমার পার্সোনাল নাম্বার দিচ্ছি আপনাদেরকে, আপনারা ফোন দিবেন রাত 9টার পরে রাত 1টা পর্যন্ত, আর সকাল 10টার পরে দুপুর 1টা পর্যন্ত। আগে পরে কেউ ফোন দিলে কেউ আমাকে পাবেন না। আর অনেকের নাম্বার আমরা ব্ল্যাক লিস্টে রাখি। আমরা বিকেল টাইমে অনেকের বাড়ি যাই ভিডিও করতে, এই টাইমে কেউ ফোন দিলে আমাকে পাবেন না। আমার নাম্বারটি দিচ্ছি 01785930510, 01785930510। এইটা আমার একদম পার্সোনাল নাম্বার। অযথা কেউ আপনারা বিরক্ত করবেন না। এটা ইমো আছে, সরাসরি নাম্বারে ফোন না দিয়ে ইমোতে আপনারা একটা মেসেজ করবেন, আপনার 1 কপি ছবি দিবেন, আপনার বায়োডাটা দিবেন। ইমোতে অনেক সময় ফোন দিতে পারেন, কিন্তু আমার নাম্বারে ফোন দিবেন একটু কম। তবে দর্শক, এইখানে যদি এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি দিতাম, হাজার হাজার মানুষ একে ফোন দিত, এর মন মাইন্ড খারাপ বানাই ফেলতো। সেই কারণে এর নাম্বারটি এখানে দিলাম না। আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দর্শক, ভালোই থাকুন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।